দর্শক, সেই কাঙ্ক্ষিত উটের সামনে আমি চলে আসছি। মরুভূমির উট, এই সবুজ সোনালী বাংলাদেশে চট্টগ্রামের একমাত্র উট প্রিন্স মামুন লাইলা। দর্শক, ওই যে ওইখানে যারা দর্শনার্থী তারা বলতেছে প্রিন্স মামুন এবং লাইলা। দর্শক, প্রিন্স মামুন এই জন্য বলতেছে, চুলের কালারটা একটু লাল, এই জন্য প্রিন্স মামুন বলা হচ্ছে। হ্যাঁ, মামুন। দর্শক, এই হাটের বড় গরু সাদা পাহাড় চুয়াডাঙ্গা থেকে আসছে। এটা 1200 কেজি গরুটার ওজন হবে। 12 লাখ টাকা ওনারা চাইছে, 8 থেকে 8.5 লাখ টাকা দাম উঠছে অবশ্য। আর ওনার এখানে চুয়াডাঙ্গা থেকে আসা, সবই দেখলাম বিগ সাইজের গরু, এবং সবচেয়ে বড় তো এই গরুটাই, এই হাটের বড় গরু। একটু হাঁটলে আমাদের চোখে পড়ে ইন্ডিয়ান বলদ গরুগুলো, আর তাছাড়া এর পাশে থাইল্যান্ডি গোলাপি মহিষ। আর এক একটা মহিষ আসলে মাশাল্লাহ খুব সুস্বাস্থ্যের অধিকারী, দেখতে পাচ্ছেন। এরকম মহিষ আসলে চোখে খুব কম পড়ে। দর্শক, এই খাসিটার নাম দেওয়া হয়েছে পরিমণি। ওইটা পরিমণি, এটা শিলামণি। দর্শক, শিলামণি এবং পরিমণি। শিলামণির দাম কত আর পরিমণির দাম কত? 1,20,000। এটা 1,20,000, 1,20,000, দুইটার দামই সেম। কি পাকাচ্ছেন আপনারা? খিচুড়ি। তবে আমি যতটুকু জানি কিন্তু খিচুড়ি পাকায় খায়, কারণ বৃষ্টি বাদল ঝড় তুফানের ভিতরে ওনারা কিন্তু মানে খিচুড়ি ছাড়া অন্য কোনো ওয়ে নাই। একটাই আইটেম, একবারে লাবড়া, যেটা খেয়ে ওনারা 7 দিন 10 দিন এই হাটে বেঁচে থাকে। খুব কষ্ট করে, তাদের লাইফটা কিন্তু এই 10 দিনের খুব ক্রিটিক্যাল এবং টাফ লাইফ। আচ্ছা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু একবারে মাখা খিচুড়ি খাচ্ছে। এই যে আপনি খাওয়া শেষ না? আমার খাওয়া শেষ হলো। শুধু গরু আর গরু। তবে এই গরুগুলো যতটুকু খেয়াল করতেছি এখনো একটা গরুও যায়নি। গরু কি বিক্রি হয়েছে আপনার? জি না, এখনো একটা গরু বিক্রি হয়নি। আজকে হলো জুন মাসের 2 তারিখ, আর ঈদ হলো জুন মাসের 7 তারিখ, আপনি জানেন। আর চট্টগ্রামে তো এটা যেহেতু একটা সিটি কর্পোরেশনের আন্ডারের ভিতরে, এখানে কিন্তু অনেকে গরু কিনে হলো ঈদের আগের দিন বা তার আগের দিন কিনে, 2 দিন বা 3 দিন আগে কিনে, এত আগে কিনে না। হ্যাঁ, হয়তো বুধবার বা বৃহস্পতিবার থেকে হয়তো বিক্রি শুরু হতে পারে, বা মেবি শুক্রবার থেকে হতে পারে। আমরা 120 পিস গরু আনছি। হ্যাঁ, একটাও বিক্রি হয় নাই। না, এখনো হয়নি। 120 পিস গরু আনছে ওনারা, একটা গরুও বিক্রি হয় নাই। ওনাদের গরুগুলি একটু দেখাবো দর্শক। যারা চট্টগ্রাম থাকেন, বিশেষ করে মসজিদের হাটে আপনারা এখানে উট দেখতে পারবেন। মহিষ আছে, প্লাস দেশি গরু এবং ইন্ডিয়ান বলদ গরু, সব ধরনের গরুগুলো আছে। দর্শক, এক বিরাট কোরবানির হাট, আর ঐতিহ্যবাহী মসজিদের সিডিএ আবাসিক মাঠে 10 দিন ব্যাপী এই হাটটি। আর এই হাটটিতেই চট্টগ্রামের একমাত্র হাট যেটায় 3টি উট উঠেছে। আর এই উটগুলো দেখার জন্য আমি চলে আসছি এই হাটে। তাছাড়া এই হাটটি কিন্তু বলা যায় অনেক বড় একটা হাট চট্টগ্রামের। ঢুকতেই এই হাটে প্রথম চোখে পড়ে জায়েন্ট সাইজের বিগ গরুগুলো। আমি একটু সামনের গরুটা ওনাকে জিজ্ঞেস করবো কোত্থেকে আসছে এই গরুটা এবং কত দাম চাওয়া হচ্ছে। কোত্থেকে আসছে এই গরুটা? ওয়ালাইকুম আসসালাম। গরু আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে আসছে। আচ্ছা, চট্টগ্রামে তো ম্যাক্সিমাম দেখি গরু চুয়াডাঙ্গা থেকে আসে। এটা গরু কি কোনো নাম আছে? নাম আছে। নাম কি? সাদা পাহাড়। সাদা পাহাড়। দর্শক, সাদা পাহাড় চুয়াডাঙ্গা থেকে আসছে। এটা কয়শো কেজি হবে? 1200 কেজি। 1200 কেজি গরুটার ওজন হবে। এটা দাম কি এ পর্যন্ত কেউ চাইছে? 12 লাখ টাকা দাম দিয়েছে, 8 লাখ টাকা 8.5 লাখ টাকা দাম আছে, দাম উঠছে। দর্শক, এই গরুটা 12 লাখ টাকা ওনারা চাইছে, 8 থেকে 8.5 লাখ টাকা দাম উঠছে অবশ্য। আর ওনারা এখানে চুয়াডাঙ্গা থেকে আসা, সবই দেখলাম বিগ সাইজের গরু, এবং সবচেয়ে বড় তো এই গরুটাই, এই হাটের বড় গরু। এই হাটের বড় গরু। দর্শক, এই হাটের বড় গরু সাদা পাহাড়। হ্যাঁ, শুধু ছবি তুলে দিলে চলবে। একটু হাঁটলে আমাদের চোখে পড়ে ইন্ডিয়ান বলদ গরুগুলো, আর তাছাড়া এর পাশে থাইল্যান্ডি গোলাপি মহিষ। আর এক একটা মহিষ আসলে মাশাল্লাহ খুব সুস্বাস্থ্যের অধিকারী, দেখতে পাচ্ছেন। এরকম মহিষ আসলে চোখে খুব কম পড়ে, এবং প্রত্যেকটা মহিষ কিন্তু দেখার মতো। গোলাপি মহিষ,
দর্শক একটু আপনাদের জানিয়ে রাখি, চট্টগ্রামের ভিতরে সবচেয়ে খোলামেলা সিডিএ মোজেটেক সিডিএ এই হাটটি সবচেয়ে বড় এবং খোলামেলা একটি হাট। এই হাটটিতে আমি আরেক বছর আসছিলাম আর এই বছর আসলাম, তবে যতটুকু খেয়াল করলাম এই হাটটিতে বড় বড় সব গরু, জায়েন্ট সাইজের গরু। তাছাড়া আমি এই হাটটিতে আজকে আসার উদ্দেশ্য হলো এই হাটটিতে 3টি উট উঠেছে কালকে আমি দেখছি অনলাইনের মাধ্যমে, তো সেই উটগুলোকে দেখানোর জন্যই আমার এই হাটে আসা। জায়েন্ট সাইজের গরুগুলো এখানে ওই সাইডে আরেকটা বড় গরু একটু দেখি। মানুষ কিন্তু ভিড় লেগে গেছে এই জায়গাটায়। দর্শক এখানে সামনে কিন্তু 3টা উট, আর এই উটগুলো দেখার জন্য এখানে এত ভিড়, উৎসুক জনতা। আর তাছাড়া এখানে কিন্তু একটা ক্রোধ গরু আছে, এটাও কিন্তু বিগ সাইজের। হ্যালো দর্শক সেই কাঙ্ক্ষিত উটের সামনে আমি চলে আসছি, মরুভূমির উট, যেটা আমাদের সবুজ সোনালী বাংলাদেশে। উটটি আমি দেখতে পেরে আমার কাছে খুব ভালো লাগলো। 3টা উট এইখানে, আর তিনটা উটই সেম উট। আমি এইখানে উটের ওনাদের সাথে একটু কথা বলবো, তার আগে আপনাদের একটু দেখিয়ে নিই। বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে, একজন স্টিকার লাগাচ্ছে। দর্শক সেই কাঙ্ক্ষিত উটের সামনে চলে আসছি, মরুভূমির উট, এই সবুজ সোনালী বাংলাদেশে চট্টগ্রামের একমাত্র উট। কোথেকে আসছে এটা? মানে এটা কি পাকিস্তান থেকে আসছে? দর্শক এই উটগুলো পাকিস্তানের থেকে নিয়ে আসছে, 3টা উট একসাথে বেনাপোলের মাধ্যমে আসছে 3টা উট। এটার নাম কি? উটের নাম দেওয়া হয়নি। উটের দাম কত যাচ্ছে এক একটা? প্রিন্স মামুন, লাইলা। দর্শক ওই যে ওইখানে যারা দর্শনার্থী তারা বলতেছে প্রিন্স মামুন এবং লাইলা। আরেকটার নাম না না না, মাহিয়া মাহিয়া বললে চলবে না। দর্শক প্রিন্স মামুন এই জন্য বলতেছে, চুলের কালারটা একটু লাল, এই জন্য প্রিন্স মামুন বলা হচ্ছে। হ্যাঁ, মামুন কত টাকা দাম উঠছে বা দাম চাইছেন? 35 লাখ। মানে একটা কি 35 লাখ? সিঙ্গেল কি? সিঙ্গেল 35 লাখ? দর্শক সিঙ্গেল উট 35 লক্ষ টাকা চাও হচ্ছে। এখনো কি কোনো দাম উঠছে? একটা বিক্রি হয়েছে না? আমি তো দেখলাম যে 3টা আনছেন। কত টাকা বিক্রি হয়েছে? এখানের একটা বিক্রি হয়েছে? কত টাকা বিক্রি হয়েছে? 25 লাখ। দর্শক একটা উট বিক্রি হয়েছে এখান থেকে 25 লক্ষ টাকা। আর ওনারা বর্তমানে উটের দাম চাচ্ছে, পার পিস উটের দাম চাচ্ছে 35 লক্ষ টাকা। আর যে উটগুলো বেনাপুলের বর্ডার দিয়ে আসছে, 3টা উট। এমনি কত কেজি হবে এক একটা উট? ওটা 12-14 মন হবে উটের ওজন। দামটা হচ্ছে 35 লক্ষ টাকা। আপনাদের একটু সামনে থেকে দেখাবো। এবং এইখানে কিন্তু অনেক উৎসুক জনতা, বিশেষ করে যারা চট্টগ্রামে থাকে, এই উটের সংবাদ পেয়ে কিন্তু এখানে অনেকে দেখতে আসছে। আপনারা কি উটের সংবাদ পেয়ে কি দেখতে আসছেন? উটগুলো দেখতে আসছি যে এই জন্য অনেক সুন্দর লাগছে। চট্টগ্রাম উটের কাছে অনেক সুন্দর। এই যে অন করে দিলে, এই 7টা ট্রিপ দিলে ইতিমধ্যে আপনারা দেখেছেন ছবি তুলো না, মাঝখানে টিপ দাও, মাঝখানেটা দাও না। না না, নিচে 7টা ছবি তুলে, মাঝখানেটা ভিডিও হচ্ছে। দিতেছি, সাদা দিতেছি। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু আপনার ছবি হচ্ছে না। একমাত্র হাট যেটা সবচেয়ে বড় মোজেটেক সিডিএ আবাসিক এলাকায় এই হাটটি। আর এই হাটটিতে এই প্রথম 3টা উট একই সাথে উঠেছে। আর এক একটা উটের দাম 35 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। উট কিন্তু একটু কামড় দেয়, যার কারণে একটু দূরে থাকতেছে। এবং দেখতে পাচ্ছেন অনেক পাগলামি করতেছে। দর্শক উট থেকে একটু দূরে থাকি, কারণ উটের গলাটা অনেক লম্বা,
যে কোনো সময় কামড় দিতে পারে উটটা। তবে এই এক একটা উটের দাম 35 লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে, খুব সুন্দর। আর চট্টগ্রামে এই একমাত্র হাট যেটা মৌজাটেক আবাসিক, এই হাটে 3টা উট এবং পাশে কিন্তু সবচেয়ে বড় গরু যেটা বরিশাল থেকে আসছে, নাম জানি কি বললেন, ফনি টু, যেটার ওজন হবে প্রায় 1400 কেজি। এটার দাম কত যাওয়া হচ্ছে? 12 লক্ষ টাকা। দর্শক, এই গরুটার দাম চাওয়া হচ্ছে 12 লক্ষ টাকা, যেটা 1400 কেজি ওজন হবে। সামনে কিন্তু আমি আইটা গরু দেখে আসছি, যেটা আপনি 1200 কেজি হবে, ওইটা কিন্তু সেম 12 লক্ষ টাকা চাওয়া হয়েছে। তো আমি এখান থেকে একটু বিদায় নিব। মৌজাটেক ফিডিয়া আবাসিক মাঠে কিন্তু এখনই খাসি উঠে গেছে, এখানে দেখতে পাচ্ছেন খাসি, আর ওই সাইডগুলোতে বিগ সাইজের সব গরু। দর্শক, এই খাসিটার নাম দেওয়া হয়েছে পরিমণি, ওইটা পরিমণি, এটা ফিলামণি। দর্শক, ফিলামণি এবং পরিমণি, ফিলামণির দাম কত আর পরিমণির দাম কত? 1,20,000 এটা 1,20,000 1,20,000 দুইটার দামই সেম। কতটুক হবে ওজন? 80 কেজি। দর্শক, পার খাসির ওজন 80 কেজি করে হবে, যেটা 1,20,000 করে চাওয়া হচ্ছে। আমি একটু সামনে যাব। দর্শক, এই খাসিটার নাম দেওয়া হয়েছে পরিমণি, ওইটা পরিমণি, এটা ফিলামণি। দর্শক, ফিলামণি এবং পরিমণি, ফিলামণির দাম কত আর পরিমণির দাম কত? 1,20,000 এটা 1,20,000 1,20,000 দুইটার দামই সেম। আর কয়েকদিন ধরে যাবৎ চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান বলা যায়, প্রচুর জোরে বৃষ্টি হয়, যার কারণে দেখতে পাচ্ছেন চলার রাস্তাগুলো পুরা কাদা এবং পানি। আমি এখানে দেখাবো, এই হাটে বিশেষ করে প্রচুর পরিমাণে মহিষ উঠে, আর মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিষগুলো। এবং এই হাটে আমি যতটুকু খেয়াল করলাম বা যতটুকু আমি হাঁটলাম, পুরো হাট জুড়েই যে গরুগুলো আমার চোখে পড়লো, সবগুলো গরু কিন্তু বড় এবং মিডিয়াম সাইজের, ছোটো গরু এখন আমার চোখে পড়ে নাই। এই ভাইটা চট্টগ্রাম থেকেই এই মৌজাটেক হাটে আসছে, আর উনি টোটাল গরু মহিষ সহ 60টা গরু এবং মহিষ নিয়ে আসছে। আপনি এই যাবৎ পর্যন্ত কবে আসছেন? গত পরশু। দর্শক, উনি যে যতগুলো গরু বা মহিষ আনছে, একটাও বিক্রি হয়নি, দামাদামি হয়েছে, বাট কিন্তু ওনার মন মাফিক হয়নি। এই সবগুলো আপনি এই যে এই সাইডগুলো, দর্শক আমি আরেকটু দেখাবো। এই যে এখানে কিন্তু যারা এইখানের রাখাল বা আচ্ছা ঠিক আছে, কি পাকাচ্ছেন আপনারা? খিচুড়ি। তবে আমি যতটুকু জানি কিন্তু খিচুড়ি পাকায় খায়, কারণ বৃষ্টি বাদল ঝড় তুফানের ভিতরে ওনারা কিন্তু মানে খিচুড়ি ছাড়া অন্য কোনো ওয়ে নাই, একটাই আইটেম একবারে লাবড়া, যেটা খেয়ে ওনারা 7 দিন 10 দিন এই হাটে বেঁচে থাকে। খুব কষ্ট করতে পারতেছেন, ওনারা কিন্তু একবারে মাখা খিচুড়ি খাচ্ছে। এই যে আপনি খাওয়া শেষ না? খাওয়া শেষ। দেখতে পারতেছেন এইখানে সিরিয়ালে গরু, আর আমি একটু জেনে নিব এই গরুগুলো কার সিরিয়ালে? আপনাদের এ পর্যন্ত বিক্রি হচ্ছে? একটু এখনো বিক্রি হয়নি। আমি আরেক বছর আসছিলাম, কিন্তু এই হাটে যারা বিশেষ করে ব্যাপারী তারা কিন্তু একটু কান্নাকাটি করতেছিল, আমরা বলতেছিল ভাই এখনো কিন্তু গরু বিক্রি হয়নি, কিন্তু টেনশন কিছু না, ওই বছর কিন্তু গরু সব বিক্রি হয়ে গেছিলো এই হাট থেকে। তবে আমি 1 বছর পরে আবার আসলাম এই হাটটাতে। তবে আশা করা যায় গরু তো এখনো তো ঈদের বাকি, আসতে হলো 2 তারিখ, আরও 5 দিন বাকি, তবে চলে যাওয়ার কথা এই হাটে। সব বড় বড় সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ছবি তুলে নিব। দর্শক, আপনারা কি যাবেন নবাবগঞ্জ থেকে? নওগাঁ থেকে আসছে, দেখতে পারতেছেন তারা কিন্তু কতদিন আগে আসছেন এই হাটে? হ্যাঁ, 8 দিন। তাহলে আমি 8 দিন আগে আসছিলাম, তখন গরু দেখি না, হয়তো ভিতরে কিছু ছিল। বাড়ি থেকে রওনা হয়েছেন 8 দিন। গরু কি বিক্রি হয়েছে এ পর্যন্ত? একটাও বিক্রি হয়নি গরু এখনো পর্যন্ত। আমরা 120 পিস গরু আনছি। হ্যাঁ, একটাও বিক্রি হয় নাই, এখনো হয়নি। 120 পিস গরু আনছে ওনারা, একটা গরুও বিক্রি হয় নাই। ওনাদের গরুগুলি একটু দেখাবো দর্শক। যারা চট্টগ্রাম থাকেন
বিশেষ করে মজ্জাটেক হাটে আপনারা এখানে উট দেখতে পারবেন, মহিষ আছে, প্লাস দেশি গরু এবং ইন্ডিয়ান বলদ গরু, সব ধরনের গরুগুলো আছে দেখতে পাচ্ছেন। সিরিয়ালে গরু, এখানে ইন্ডিয়ান বলদ গরু আছে এই জায়গায়। দর্শক, এই যে উনি এখানে ব্যাপারী কয়টা গরু নিয়ে আসছেন? 50টা গরু। জি, এই পর্যন্ত কয়টা বিক্রি করছেন? এ পর্যন্ত একটা বিক্রি করেন, বাড়ি ফিরে যাবেন, ঠিক নাই। বাড়ি ফিরে যাবেন এই গরু নিয়ে? হয় কি করতে হবে, উটের বাহানা দেখাই লেগে গেছে। উট আসছে তিনটা উঠে এই তিনটা উট কি পুরা চট্টগ্রাম মানুষ কভার দিতে পারবে? খবর দিতে পারবে না, এলে ভুং ভাং। হাটে বিশেষ করে দেখবেন যে এরকম খেয়ার পেতে উপরে থাকার ব্যবস্থা করে, যেহেতু নিচে কিন্তু অনেক গোবর বা বৃষ্টির পানিতে কাদা হয়ে যাবে, যার কারণে তারা সেফটির জন্য উপরে থাকে। আমি একটু যাব সামনে, কারণ হাটটা কিন্তু অনেক বিশাল বিগ একটা হাট, আর এই হাটটা খোলা একটা মাঠের ভিতরে। এটা আপনারা জানেন সিডিএ আবাসিক মাঠ, আর এই মাঠটা শুধু গরু আর গরু। এইখানে রান্না বান্না করতেছে, এটা কি গরু খাবার? গরুর খাবার এটা। আর আপনি কিটা খাওয়া দাওয়া করতেছেন? ব্রয়লার মুরগির মাংস। ব্রয়লার মুরগি মাংস আর ভাত। জি, উনি ব্রয়লার মুরগি মাংস আর ভাত, মানে এই দুইটা আইটেমই লাভরা, মানে খিচুড়ি খান আর ভাত বা মুরগি, এই দুইটা আইটেমই আপনার বেশি খান। মাছ খাওয়া হয় না? না, ও খাওয়া হচ্ছে না, মাছটা তো আর পাওয়া যাচ্ছে না এখানে। মাছ ধোয়া বা কাটা অনেক কষ্ট। মুরগি হয়তো দোকান থেকে গাড়িটা নিয়ে আসতে পারেন। হ্যাঁ, সকালে ছাতু খাই আমরা, চা পায়ের লোক। সকালে সাতু খান, মানে ওই যে চিড়ামুড়া খান আবি যাবে? না না, ছাতু আটার মতো আর কি। আটার মতো, চালের গুঁড়া, হ্যাঁ। চালের গুঁড়া, ওগুলো বাসা থেকে ফাঁকি গুঁড়া নিয়ে আসেন। বাসাতে খাই। ওনারা সকালবেলা ছাতু খায়, মানে ওই যে চালের গুঁড়াগুলো গুঁড়ি করে বা ভাঙিয়ে নিয়ে আসে। আর রাত্রে কি খান? ভাতই? রাত্রে ভাত আর দুপুরে ভাত। দুপুরে ভাত। দর্শক, এইখানে কিন্তু অনেক গরু। আসলে কিন্তু এই হাটটা দেখাইলে কিন্তু আরও দেখানো যায়, প্রচুর বড় হাট একটা, এই এত বিশাল হাট। তবে এই হাটটা আর 1 কিলোমিটার হাট প্রায় সেমই, শুধু গরু আর গরু। তবে এই গরুগুলো যতটুকু খেয়াল করতেছি এখনও একটা গরুও যায়নি। গরু কি বিক্রি হয়েছে আপনার? জি না, এখনও একটা গরু বিক্রি হয়নি। আজকে হলো জুন মাসের 2 তারিখ, আর ঈদ হলো জুন মাসের 7 তারিখ, আপনি জানেন। আর চট্টগ্রামে তো এটা যেহেতু একটা সিটি কর্পোরেশনের আন্ডারের ভিতরে, এখানে কিন্তু অনেকে গরু কিনে হলো ঈদের আগের দিন বা তার আগের দিন কিনে, 2 দিন বা 3 দিন আগে কিনে, এত আগে কিনে না। হ্যাঁ, আর হয়তো বুধবার বা বৃহস্পতিবার থেকে হয়তো বিক্রি শুরু হতে পারে, বা মেবি শুক্রবার থেকে হতে পারে। আমি দেখাতে দেখাতে এখান থেকে বের হব, আর আপনি একটু দেখতে পারবেন মহিষ, যে পরিমাণ মহিষ উঠছে এই হাটে। ইন্ডিয়ান বলদ গরু উঠছে, প্লাস ছোটো গরুও দেখলাম আমি, এবং বড় গরুও দেখলাম। এই হাটটায় সব ধরনের গরু, মহিষ, ছাগল, মানে A to Z। যারা এই হাটে আসবেন, আপনারা গরু কিনতে চাইলে গরু কিনতে পারবেন, মহিষ কিনতে চাইলে মহিষ কিনতে পারবেন। ইন্ডিয়ান গরু চান, উট চান, ছাগল বা খাসি যেটাই চান, সব সমন্বয়ের হাট হলো এই মজ্জাটেক সিডিএ আবাসিক এই হাটটা। আমি যতটুকু ঘুরে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আমি আর বেশি বড় করব না, এখানে শেষ করে দিব। এবং সামনে কিন্তু আরও বিশাল জায়গা আছে, পুরাটাই কিন্তু আবাসিক। দেখতে পাচ্ছেন গাছগাছালি, অনেক খোলামেলা। এখানে বৃষ্টি না থাকলে হয়তো অনেক স্বাচ্ছন্দ্যে হাঁটা যেত বা ঘোরা যেত, যেহেতু বৃষ্টির কারণে প্রচুর কাদা হয়ে গেছে নিচে। আর দর্শক, ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন, আর আমাকে সঙ্গ দিয়ে যাবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি অন করে দেবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।